হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখানে আমি আজকে বানিয়ে দেখাবো বাটার। হাতে বানানো বাটার কিভাবে হাতে এভাবে ভালো আপনারা সুন্দর একটা বাটার বানাতে পারেন, স্মুথ বাটার। তো সেটা আমি দেখাবো। তো এখানে আমি ফার্স্টেই হচ্ছে যে সরগুলো দেখালাম ওগুলো হচ্ছে আমি প্রতিদিন দুধ জাল দিই, সেখান থেকে একটু একটু করে সর জমিয়ে রেখে দিয়েছিলাম যে বাটার বানানোর জন্য। তো আপনারা চাইলে কিন্তু আলাদা করে দুধ জাল দিয়ে সেখান থেকে সর উঠিয়েও বানাতে পারেন এভাবে। তো আমি হচ্ছে সরটাকে ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি ১ থেকে ১.৫ মিনিট। তো ১.৫ মিনিট হচ্ছে ব্লেন্ডার করলেই হবে। তো তারপরে দেখতে পারবেন আপনারা এত সুন্দর একটা বাটার উঠে গেছে ইজিলি। তো তারপর হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, যাতে এর ভিতরে দুধটা বের হয়ে যায়। তো দুধের পানিটাও কিন্তু নষ্ট করিনি, এটা পোলাও দিতে পারেন, আপনারা চাইলে হচ্ছে কিছু বানিয়েও খেতে পারেন। তো তারপর হচ্ছে এটাকে হাতের সাহায্যে ভালো করে সমান করে আমি ডিপে রেখে দিয়েছি দেখেন। তারপর হচ্ছে ডিপ থেকে বের করে দেখেন কাগজটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি এটাকে সুন্দর পিস করে কেটে নিব। আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন, আমি পিস করে রাখছি যাতে রান্নার সময় ইজিলি বের করে ইউজ করতে পারি। তারপরে দেখেন আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিব। আর এত স্মুথ হয়েছে বলবো কিভাবে, আপনারা অবশ্যই একবার বাসায় বানিয়ে দেখবেন। এভাবে বাচ্চাদেরকে কিন্তু বাটার খাওয়ানো অনেক ভালো, ডিম ভাজিতে বাটার। তো আপনারা বাসায় কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন বাটার। এইভাবে করে এয়ার টাইট বক্সের মধ্যে করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত আপনারা ডিপে সংরক্ষণ করতে পারবেন। দেখেন আমি কত সুন্দর করে বক্সের মধ্যে পিস পিস করে রেখে দিলাম। এটাকে আমি অনেক দিন পর্যন্ত ইউজ করব। আর হচ্ছে আমাদের বাসায় অলমোস্ট টাইমই হচ্ছে স্ন্যাক্স বানানো হয়, তো অধিকাংশ স্ন্যাক্সে আপনারা জানেন যে বাটার লাগে। তো আমি এভাবেই কিন্তু বাসার বাটারটা ইউজ করি সব সময়। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফিজ, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।